কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। 5 আগস্টের পর ইউনূস সরকার আওয়ামী নেতা কর্মীদের গুম খুন গণহারে গ্রেফতার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছে, এবার যেন সেই ধৈর্যের বাঁধ ভাঙলো স্বয়ং শেখ হাসিনার। দীর্ঘ 6 মাস পর নীরবতা ভেঙে বেশরব হয়ে উঠছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যে আহ্বান করলেন তিনি, আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, তারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই, তাদের আমি সহযোগিতা চাই। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনা বলেন, জুলাই আন্দোলনে যারা নির্বিচারে ছাত্রদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। নাশকতা ও হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই, তাদের আমি সহযোগিতা চাই।